মাথাভাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এদিন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠক করে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে দুজনকে আটক করে পুলিশ। দুজনের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মাথাভাঙ্গা ও শীতলকুচি এলাকায় বেশ কয়েকটি সুতুলি বোমা উদ্ধার করা হয়েছে বলে এমনটাও জানিয়েছেন। অভিযুক্ত দুজনকে আজ মাথাভাঙ্গা আদালতে তোলা হলে অভিযুক্তদের দুদিনের পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত। আমরা গতকাল রাত্রিতে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে ইলিগাল আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের এগেনস্টে একটা ড্রাইভ চালাই পুরো জেলা জুড়ে। তো আমাদের এই মাথাভাঙ্গা সাব ডিভিশনে দুটো ফায়ার আর্মস, কান্ট্রি মেড সিঙ্গেল শাটার ফায়ার আর্মস আমরা রিকভার করি এবং দুটো অ্যামিউনিশন থাকে। একটা ফায়ার আর্ম রিকভার করি আমরা আরএন পেট্রোল পাম্পের ওখানে দীপক বিশ্বাস বলে এক ব্যক্তির কাছ থেকে, এবং দ্বিতীয় ফায়ার আর্ম আমরা রিকভার করি চেনাকাটা ব্রিকফিল্ড ওখানে ইন্দ্রজিৎ দাস এই নামে একজনের ব্যক্তির কাছ থেকে আমরা রিকভার করি। তার সাথে একটা অ্যামিউনিশনও ছিল। এবং এছাড়াও আমরা মাথাভাঙ্গা থানার যে আরটি অফিসার, নাইট আরটি অফিসার ছিল, উনি দুটো সুতলি বোমও রিকভার করেছেন, যেটা পরিত্যক্ত অবস্থায় নান্দের পাড়ার ওখানে পড়েছিল। এবং শীতলকুচি থানাতে আমাদের 4টে ক্রুড সুতলি বোম রিকভার করা হয়েছে, যেটা পরিত্যক্ত অবস্থায় লালবাজার এরিয়াতে পড়েছিল। ওটা আমরা খতিয়ে দেখছি যে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে দুজনকেই। তো আমরা পুরোটা ইনভেস্টিগেট করে দেখব। এদের বাড়ি কোথায় স্যার? এদের দীপক দাস, এর বাড়ি হচ্ছে আমাদের মাথাভাঙ্গা থানারই খয়ের ডাওয়ারা থেকে, এবং যে ইন্দ্রজিৎ দাস উনি আছেন ওনার বাড়ি হচ্ছে কানফাটা মাথাভাঙ্গা থানাতে। স্যার এরা কোনো অ্যাক্টিভিটিস করছিল ইদানিং? এরা সন্দেহজনকভাবে ওই ঘুরে বেড়াচ্ছিল। মোস্ট প্রবাবলি কোনো ব্যক্তিকে এটা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ডিটেলসে কী আছে সেটা আমরা ইনভেস্টিগেট করে দেখব যে কেন উনি ঘুরছিলেন, সেটা তদন্ত সাপেক্ষ আছে। স্যার কয়দিনের রিমান্ডে দিয়েছে? আমরা 2 দিনের পুলিশ রিমান্ড পেয়েছি দুজনকে। ঘটনাটি হলো